কৃষ্ণ হরিবুল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এখন কথা হচ্ছে আজকে হচ্ছে 10 নম্বর 10 নম্বর ক্লাস। কারণ কি, জাগ্রত চেতনার আমি যে বলছিলাম 10টা ক্লাস হবে এবং 10টা ক্লাসে 100টা কোশ্চেন থাকবে এবং 100টা অ্যান্সার থাকবে। আপনি যদি এর আগের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসেন, অনেক উপকার হবে আপনার ক্ষেত্রে। তো যাই হোক, সাবস্ক্রাইব যদি না করে থাকেন, নতুন হয়ে যদি থাকেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি মোস্ট ওয়েলকাম, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন। তো লেটস স্টার্ট। অর্থাৎ আজকের যে 10টি কোশ্চেন সেটা হচ্ছে, প্রথম, ভক্তির সংজ্ঞা কি? আসলে ভক্তির সংজ্ঞাটা কি? ঋষিকেশন সেবনং ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করাকেই ভক্তি বলা হয়। কি বলা হচ্ছে? আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করাটাই ভক্তি বলা হয়। সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব জয় করার উপায় কি? সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব জয় করার উপায় হচ্ছে কি, সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মাধ্যমে তাদের জয় করা যায়। ইন্দ্রিয় স্বভাবত সবসময় বিষয় ভোগের দিকে ধাবিত হয়। সেই ইন্দ্রিয় সকলকে ভগবান শ্রীকৃষ্ণের সেবারূপ উন্নত স্বাদ প্রদান করলে তারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেভাবে জিহ্বাকে জয় করার উপায় কৃষ্ণ প্রসাদ সেবা, কৃষ্ণ কথা আলোচনা, কর্ণ দিয়ে কৃষ্ণের গুণ শ্রবণ এবং হরিকথা শ্রবণ, নাসিকা দিয়ে কৃষ্ণের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করা, চক্ষু দিয়ে শ্রী ভগবানের বিগ্রহ দর্শন করা, হাত দিয়ে মন্দির মার্জন করা। এভাবে আমরা কি করতে পারি? আমাদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারি। ভগবানকে তুষ্ট বিধান করলে সমস্ত জগৎ সন্তুষ্ট হবে কি? অর্থাৎ ভগবানের তুষ্টি বিধান করলে সমস্ত জগৎ সন্তুষ্ট হবে কি? হ্যাঁ, যাস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। যেহেতু এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা ভগবান, সেই হেতু ভগবানের সন্তুষ্টি বিধানে সমগ্র জগৎ তুষ্ট হবে। যথার্থ জ্ঞান কাকে বলে, বা আত্ম উপলব্ধির প্রথম সোপানটা কি? যথার্থ জ্ঞান হচ্ছে এটা, যে আমি এই শরীর নই, আমি চিন্ময় আত্মা, ভগবানের নিত্য অংশ। এটি জানাকে বলা হয় যথার্থ জ্ঞান। কি? আমি এই শরীর নই, আমি আত্মা, ভগবানের নিত্য অংশ। এটি জানাকে বলা হয় যথার্থ জ্ঞান। ত্রিগুণাত্মিক জোড়া প্রকৃতির কার্য কি? অর্থাৎ জোড়া প্রকৃতির 3 গুণের প্রভাবে জীব এই জড়জগতের সমস্ত কার্য সম্পাদন করে। গুণের প্রভাব থেকে মুক্তি লাভ করা যায় কি? এই যে 3টা যে গুণ রয়েছে, এ থেকে কি মুক্তি লাভ করা যাবে? অবশ্যই। গুণের প্রভাবে আমরা যা কর্ম করি, সেই কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়, অর্থাৎ যে কর্মটা করতেছি সেটা যদি ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়, তাহলে আস্তে আস্তে আমরা গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারি। 4টি যুগের নাম কি? সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্য, ত্রেতা, দাপর ও কলি। বিভিন্ন যুগে ভগবানকে লাভ করার উপায় কি? সত্য যুগে ভগবানকে লাভ করার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চন, আর কলি যুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। ভক্তিযোগ বা কৃষ্ণ নামের পুণ্যফল লাভের জন্য আমাদের কি করণীয়? আমাদের 4টি পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। কি সেটা? আমিষ আহার, দ্রুত ক্রীড়া, নেশা এবং অবৈধ স্ত্রী সঙ্গ। কৃষ্ণ নামের কি ফল? কৃষ্ণ নামের ফল হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। আমরা হরিনাম মহামন্ত্র জপ করি কেন? হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছেন কলুষ নাশনম, চেত দর্প মার্জনম। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রই একমাত্র কলির সমস্ত কলুষ নাশ করতে পারে এবং চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছেন মুক্ত সঙ্গ, অর্থাৎ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র পথ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কালৌ নাস্তব 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 গতিরন্যথা। এই কলিযুগে ভগবানের দিব্য নাম হচ্ছে একমাত্র পন্থা, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। হরি বল, হরে কৃষ্ণ। আজকে আমাদের 10টি ক্লাস সম্পূর্ণ হলো এবং আমার মনে হয় যে এই 10টি ক্লাস কেউ যদি করে তাহলে অনেক প্রশ্নের উত্তর তারা জানতে পারবে।
এবং আমাদের কি করা উচিত সেটাও বুঝতে পারবে। তো আপনি যদি দেখে থাকেন এই 10টি ক্লাস, আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই আপনার সহপাঠী, আপনার ফ্যামিলিদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারাও জানতে পারে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।